যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আজকের এই শ্রমিকদের ঐতিহাসিক দিবস মে দিবস পালন করছি। বন্ধুগণ, আমি একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে যারা এই 24 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচাইতে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি। বন্ধুগণ, আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, কিন্তু শ্রমিক শ্রেণী সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন এবং উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন হচ্ছে শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, সংস্কার আমাদের সন্তান এবং এই জন্যই আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবচেয়ে খারাপ সময়ে যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসেছে ডিসেম্বরের উপরে তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি 31 দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজের কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চার্টার অফ রিফর্মসকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাশ করার ব্যবস্থা করেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, শুধু এই করতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আমি আবার আমার শ্রমিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই দিবসে। সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান, সমস্ত দুনিয়ার শ্রমিকদেরকে এক করে, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর।